হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আবার। তো আজকে আমি সকালবেলা থেকেই ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে। তো এই তো ঘুম থেকে উঠে ছোটো মেয়েকে উঠিয়েছি। তো ওকে আমি স্কুলের জন্য রেডি করে দিব। তো তার জন্য আগে আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি ওর জন্য। তো এখানে আমি ব্রেড আর বাটার দিয়ে ওকে খেতে দিয়েছি। আর ব্রেড আর বাটার ওকে টিফিনের মধ্যে দিয়ে দিব, তো স্কুলে খাবে। তো এই তো ওর জন্য আমি টিফিনটা রেডি করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো তারপর মেয়েকে স্কুলে ছাড়তে যাব। তো তোমরা আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবে। আর আমার পাশে থেকো, সবাই তোমরা সাপোর্ট করো আমাকে। দেখো আমি তোমাদের সবাইকেই সাপোর্ট করি, তো তোমরাও আমাকে ওইভাবেই সাপোর্ট করো যেভাবে তোমাদেরকে সাপোর্ট করি। আর সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো। তো এই তো মেয়েকে নিয়ে বেরিয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ। আর আর অনেকটাই লেট হয়ে গেছে আজকে স্কুলে যেতে যেতে। তো আমি আজকে উল্টো রাস্তা দিয়ে যাচ্ছি, যেদিকে একটু শর্টকাট হবে, তো জলদি জলদি স্কুলটা পাবো সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। তো দেখতে থেকো। তো মেয়েকে আমি স্কুলে ছেড়ে এসে পড়েছি। তো ঘরে আসলাম এসে, তো এখানে আমি পুদিনা পাতার চাটনি করব বলে, তো এই পাতাগুলো আমি ভালো করে বেছে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর অনেকটাই শক্ত শক্ত ডাঁটি আছে, তো সেগুলো ফেলে দিচ্ছি, ভালো করে বেছে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর আর এই পাশে আমি বানাবো পেঁয়াজ দিয়ে মাছের ঝোল গ্রেভি করে। তো এখানে চিতল মাছ এনেছে, তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আগেই ধুয়ে নিছি। তো এখানে নুন হলুদ মাখিয়ে নিব, দেখতে থেকো ভিডিওটি, ভালো লাগবে। তো এই তো পুদিনা পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম, দেখতে পাচ্ছ। আর এটার মধ্যে আমি ব্লেন্ডার করব, তো তার জন্য আমি এই বাটিটার মধ্যেই রেখে দিচ্ছি ধুয়ে দিয়ে। তো এখানে আমার রসুন কাঁচা লঙ্কা দেওয়া আছে। তো এখানে মাছের জন্য, মাছ রান্না করব বলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। শুধু পেঁয়াজ দিয়েই বানাবো আজকে রান্নাটা। তো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই তো চলে আসলাম, মাছটা ভেজে নেব। আর মাছটা আমি হালকা ফ্রাই করব, বেশি ফ্রাই করব না। তো আমি মাছটা তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এক এক করে, সব মাছগুলোই ভেজে নেব আমি। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখে নিও। আর আমার পাশে থেকো। আর আমার ভিডিও আজকে যে নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তো মাছগুলো আমি এক এক করে ভেজে নেব, দেখতে থাকো। তো এই তো মাছগুলো ওই পিঠটা ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি উল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো আমার সঙ্গে থেকো আর তোমরা পুরো ফুল ভিডিওটি দেখো। আর গাইস অনেক দিন পর ইলিশ মাছ খাচ্ছি, অনেকটা দিনই হয়ে গেছে ইলিশ মাছ খাওয়া হয়নি। তো বিশেষ করে আজকে এনেছে, তো ভাবছি তোমাদের সাথে শেয়ার করি। আর আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। আর ওই মাছের তেলেই আমি পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি, তো দেখতে থেকো। আর শুধু পেঁয়াজ দিয়েই বানাবো, তো তার জন্য আমি পেঁয়াজের সংখ্যাটা একটু বেশি করে দিয়েছি।
তো পেঁয়াজটা আমি ভালো করে ফ্রাই করে নিব। দেখো আমি কিভাবে বানাই। তো দেখো এখানে স্বাদ মতন নুন হলুদ দিয়ে নেব, জিরা পাউডার ধনিয়া পাউডার সব কিছু একসাথে দিয়ে আমি কষিয়ে নেব মশলাটা। তো দেখো জিরা ধনিয়া পাউডার একসাথেই দিয়ে নিলাম। আর এখানে দুটো তিনটা কাঁচা লঙ্কা ফালি করে দিয়েছি। তো আমি এটার মধ্যে আর শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব না, তো শুধু কাঁচা লঙ্কা দিয়েই বানাবো। তো দেখো পুরো লাল করে ভেজে নিয়েছি। তো এখন জল দিয়ে নিচ্ছি। তো জলটা আমি জলের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এটা তো ঝোল করবো না তার জন্য। তো এই মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। আর আমার জলটাও গরম হয়ে গিয়েছে। তো তার 4 জন মানুষ 4টা পিস দিলাম। তো বেশি মানুষ নেই আমাদের ঘরে। তো অল্প সময় ডেকে দেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো অনেকটাই ঝোল শুকিয়ে গিয়েছে। তো দেখো গাইস এইভাবে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল বানালে অনেকটাই ভালো লাগে খেতে, দারুণ লাগে। তো তোমরা এইভাবে কে কে মাছের ঝোল খেতে ভালোবাসো পেঁয়াজ দিয়ে কমেন্ট করে জানাবে। তো এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তো দেখো ঝোলটা আমি অনেকটাই শুকিয়ে নিয়ে এসেছি। আর মাছের পিসটা দেখতে পাচ্ছ গাইস অনেকটাই বড়, খেতে দারুণ হবে। তো গাইস এখন আমি চলে যাচ্ছি, আবার দেখা হবে তোমাদের সাথে কালকে। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই।